আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা রূপান্তর পড়ব। আজকের রূপান্তরগুলো হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো আমরা যদি বাইনারির দশমিক, তারপরে অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যাগুলো দিকে খেয়াল করি, তাহলে আমাদেরকে সংখ্যাগুলো লিখতে হবে। বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল 1101 357 392 4DA। খেয়াল করে দেখো, এখানে চারটা আমরা সংখ্যা লিখেছি। চারটা, এটা হচ্ছে বাইনারি, এটা অক্টাল, এটা দশমিক, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এখানে এই দশমিক সংখ্যাটা আমরা ছোটবেলায় সংখ্যার স্থানীয় মান বের করা শিখেছিলাম। যদি আমরা এটার স্থানীয় মান বের করি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। অর্থাৎ আমরা যদি এই বেস দ্বারা সাথে গুণ করি, খেয়াল করো, তাহলে এটা নিজস্ব মানটা লিখি। 2 গুণ 10, 2 গুণ 10 ইনভার্স না, পাওয়ার দিলাম 0, তারপরে 9 গুণ 10 পাওয়ার 1, 3 গুণ 10 পাওয়ার 2। অর্থাৎ কি দাঁড়াইলো, এখানে 10-এর উপরে পাওয়ার যদি 0 দেই, তার মানে কত 1। যে কোনো অঙ্কের পাওয়ার 0 মানে কত 1, আর 1-এর সাথে 2 গুণ করলে হবে কত 2। আর 10-এর উপর পাওয়ার 1 মানে 10, তাহলে 10 আর 9 গুণ করলে হবে 90। তারপরে 10 স্কয়ার মানে 100, 100-র সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে কত হয় 300। তাহলে এগুলো যোগ করলে কত হবে 2, তারপরে 9, 3, 392। অর্থাৎ এখানে আমরা এই 392 এখানে পেলাম। বেসটা কত দিলাম 10, এখানে বেস কত ছিল 10। তার মানে দশমিকটার আমি দশমিকই রূপান্তর করলাম। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। অর্থাৎ এই বাইনারিকে, অক্টালকে আর হেক্সাডেসিমেল, এই তিনটা সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করব। তাহলে আমি যদি এই অঙ্কটা এখানে নিয়ে আসি, খেয়াল করো, 1 1 1 0 1, তাহলে আমি একটু এডিট করতে হবে, যেহেতু 4টা বিট আছে এখানে। 2, এটা দিলাম একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। তাহলে কি দাঁড়াইলো, এককে কত 1, 1-এর সাথে গুণ, এই বেসটা কত 2, এই 2 দিব, এটার ধরে নিব 0। তো 2-এর পাওয়ার 0 মানে কত 1, তাহলে তার মানে কত 1। তারপরে এ 0, 2 এর পাওয়ার কত দিব
1, তার মানে কত, আমি এটা মুছে দিই, তার মানে 0, 2 এর সাথে 0 গুণ করলে 0, তারপরে শতকের এটাতে 1 ইন্টু বেস হচ্ছে 2, পাওয়ার হবে 2, 4, এই 4, তারপরে এটা হচ্ছে কত 1 ইন্টু 2 এর পাওয়ার কত 3, তাহলে হচ্ছে 8, এটার সাথে 1 গুণ করলে হবে 8, তারপর কত 8 4 12, 12 আর একে কত 13, তার মানে এই সংখ্যাটা কি পেলাম, দশমিক। এইভাবে এই নিয়মের সাহায্যে আমরা চাইলে এটারও এভাবে প্রকাশ করতে পারি, এটারও এভাবে প্রকাশ করতে পারি। এখানে মজার বিষয় হচ্ছে এখানে যে বেসটা থাকবে এই বেস দ্বারা এই স্থানীয় যে মানটা আছে, নিজস্ব যে অঙ্কটা আছে, এই অঙ্কর সাথে বেসটা গুণ হবে এবং পাওয়ার হিসেবে 0 থেকে আমরা স্টার্ট করব। প্রথমটার ধরবো 0, পরেরটার 1, তারপরে 2, তারপরে 3। এটা একটা নিয়ম, এটাও খুব সহজ একটা নিয়ম। আমি অন্য আরও একটা সহজ নিয়মে করি, দেখো। আমি যদি প্রথম অঙ্কটা নেই বাইনারি থেকে দশমিক, আমি যদি এইরকম সাজাই 1 1 0 1, সাথে একটা পয়েন্টও দিলাম, পয়েন্টও দিয়ে নিলাম 2, এতকে দশমিকে রূপান্তর করো। সলিউশন, আমরা বোঝার জন্য এই লাইনটা লিখব এখানে 1 1 0 1.101। এই রেডিক্স পয়েন্টের আগে এটারে যে ধনাত্মক সংখ্যাগুলো আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যার এটারে ধরে নিব 0, এটারে ধরে নেব 1, এটারে ধরে নেব 2, এটারে ধরে নিব 3, বেসের 2, আর এটারে ধরে নেব পয়েন্টের পরে, রেডিক্স পয়েন্টের পরের গুলারে আমরা -1 -2 -3 দ্বারা ধরে নিব। তারপরে খেয়াল করো এই 1 এর 1 এখানে লিখবা, লেখার পরে এই বাইনারির বেস কত 2, এই 2 দিবা এখানে, আর এই 1টা আমরা কত ধরছিলাম 3, এই 3টা পাওয়ার হিসেবে বসবে কার, বাইনারি বেসের পাওয়ার হিসেবে বসবে। তারপরে a1 ধরছিলাম কত, এটা 2, তাহলে বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে এখানে 2, তাহলে এখানে কত পাওয়ার বসবে 2, তারপরে 0 0 ইন্টু বাইনারির বেস 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু বাইনারির বেস 2 পাওয়ার হবে 0। এই পয়েন্টের জন্য পয়েন্ট দেওয়ার কোনো দরকার নেই, আমরা এই পয়েন্টটা রেজাল্টে অটোমেটিকলি পেয়ে যাব, আমরা জাস্ট মানে ধারাবাহিকভাবে শুধু লিখে যাব, পয়েন্ট নাই মনে করে লিখব। তাহলে এইটার এই 1 এর পরে কত 1 প্লাস দিয়ে লিখব 1 গুণ বাইনারি বেস 2 পাওয়ার হবে ইনভার্স 1 প্লাস 0 গুণ বাইনারি 2 ইনভার্স 2 প্লাস 1 গুণ বাইনারি 2 ইনভার্স 3। সহজ একদম, মুখে করব। 2 এর পাওয়ার 3 মানে 8, এটার সাথে 1 গুণ করলে 8 হবে। 2 এর পাওয়ার 2 মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, 0 এর সাথে যাই গুণ করে এটা 0, খেয়াল রাখতে হবে। আর 2 এর পাওয়ার 0, কোনো অঙ্কের পাওয়ার যদি বা কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় রেজাল্টটা কত হবে 1। যেমন 115, এটার পাওয়ার যদি আমি 0 দেই তার মানে কত 1, তাইলে এটার মান অনেকে কি করে এই 2 এর পাওয়ার 0 মানে 2 লেখা ফেলে, 2 লিখলেই ভুলটা হবে, এই জায়গায় খেয়াল রাখতে হবে। 2 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে এখানে 1।
প্লাস a1 এর 1, এটা কি করব, এটা করব আমরা 2 ইনভার্স 1। এটারে আমরা সূচকের নিয়ম অনুসারে আমি যদি এদিকে তাকাই a ইনভার্স 1, সূচকের নিয়ম অনুসারে একটা ভগ্নাংশের টান দেব, a যাবে নিচে a1, 1টা সহ, আর একটা উপরেও একটা 1 দিতে হবে। তাহলে এই অনুসারে 2 যাবে নিচে, a1 উপরে একটা 1, অর্থাৎ কত, a1 দিলেও চলে না দিলেও চলে, তার মানে 2 কত 1, তার মানে হাফ। তাহলে আমরা কি লিখব, এটা সমান সমান কি লিখব, হাফ। এটা সমান, এখানে 0 আছে, এটা লেখার দরকার নেই, 0-র সাথে যদি গুণ অবস্থায় আছে তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে। তারপরে 1 গুণ এটা সূচকের নিয়ম অনুসারে 2 পাওয়ার 3 উপরে 1, এই 8 4 12 আর 1 কত 13, এই 13 লিখলাম। ঠিক এটাই আমরা কিন্তু ওইখানে দেখাইছিলাম কিভাবে মানে একক দশকের মাধ্যমে নেওয়া যায়। তারপরে 13 পেলাম এখানে, তারপরে কত, এই 1 দিলেও চলে না দিলেও চলে, তার মানে হাফ, আর 0-র দাম নাই, এখানে উপরে হবে 1 নিচে 8, 13 প্লাস 0.5 প্লাস 1 রে যদি আমি 8 ভাগ করি, এখানে অনেকে কি করে 8 ভাগ 1 লেখে, এটা লিখলে রেজাল্ট আসবে 8, এটা ভুল, লিখতে হবে 1 ভাগ 8, হ্যাঁ এইটা লিখতে হবে, তার মানে 12.5, হ্যাঁ 4 দিয়ে ভাগ করলে 25, আর যদি 8 ভাগ করে তাহলে 12.5, 0.125, এটা রাইট, এটা না, এটা ভুল, এটা করলেই অঙ্কটা ভুল হয়ে যাবে, খেয়াল রাখবা। তারপরে তাহলে 0.125, তাহলে 13 যোগ, আমি যদি এই জায়গাটা যোগ করি, এই 6 যদি 1 এর নিচে বসে, না 5 যদি 1 এর নিচে বসে 6 হবে, 0.625, তাহলে 13.625। আচ্ছা, তার মানে অঙ্কটা কিসে ছিল, বাইনারিতে ছিল। কিসে নিয়ে আসলাম, দশমিকে। এই সংখ্যাটা কিসের, দশমিকে। তো আমরা যদি এরকম প্রশ্নে দেখি যে উদ্দীপকে দেওয়া থাকে যে করিম সাহেব বাজারে গিয়ে এত টাকার ধনেপাতা কিনলেন, হ্যাঁ এত টাকার কিনছে, আসলে কি বাজারে গিয়ে আমরা বাইনারিতে খরচা করি বা বাইনারিতে করি না, আমরা করি দশমিকে। তার মানে আমাদেরকে বলে দিবে না যে দশমিকে প্রকাশ করে, এটা অনেক সময় বলে না, বলে যে সে কত টাকার ধনেপাতা কিনেছিল, তার মানে আমাকে নিজ থেকে বুঝতে হবে এটা দশমিকে নিতে হবে। তার মানে এই যে সংখ্যাটা পেলাম বা আমরা প্রশ্নের মধ্যে পাবো বাইনারির, এটাকে কিসে নিব আমরা, দশমিকে নিতে হইলে এইভাবে করতে হবে, অঙ্কটা খেয়াল রাখতে হবে, বেস দ্বারা গুণ হবে, আর এটারে যে ধরে নিছি আমি ধারাবাহিকভাবে 0 থেকে শুরুটা করবে, খেয়াল রাখবা, ভুল করে যদি এই জায়গায় 1 দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। তার মানে 0 থেকে শুরু করতে হইব, 0 1 2 3, আর পয়েন্টের পরে এটার কি দিবা, -1 -2 -3 দেওয়া শুরু করবা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা যদি তোমার মনে থাকে অঙ্ক বাকিটা এমনিই পারবা, বাকিটা ক্যালকুলেটরের কাজ। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই। এটা হচ্ছে অক্টাল আমরা একটা অঙ্ক সাজাই 352.37, তাহলে এখানে দিলাম অক্টালের 8। আচ্ছা, একটু খেয়াল করো, এই সংখ্যাটাই আমরা দেখে এখানে লিখব 352.37, এটারে ধরে নিবা 0, এটারে ধরে নিবা 1, এটারে ধরে নিবা 2, এটারে ধরে নিবা -1, এটারে ধরে নিবা -2, ঠিক আগের অঙ্কটার মতন সেম। তাহলে আমি এটা মুছে দিলাম।
3 আগের নিয়মে 3 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 3 কত ধরছিলাম 2 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 8 পাওয়ার -1 প্লাস 7 ইন্টু 8 -2 এটার পাওয়ার এই যে 0 1 2 -1 -2 এটি বেসের পাওয়ার হিসেবে বসবো বেসের পাওয়ার আর নিজস্ব মানটা কত 3 এ 5 এ 2 এ 3 এ 7 তাহলে আমরা যদি এটার গুণ করতে যাই সরাসরি 8 8 64 64 সাথে 3 গুণ করলে হবে 192 5 8 40 ব্র্যাকেটের দরকার নাই তারপর 2 এর পাওয়ার 0 মানে 2 8 এর পাওয়ার 0 মানে কত 8 এর পাওয়ার 0 আগের মতন মানে 1 1 এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে 2 3 টা যাবে উপরে একটা লাইন বাড়তি লিখি 3 ইন্টু 1/8 প্লাস 7 ইন্টু 1/8 স্কোয়ার তাহলে এই জায়গাটাকে যোগ করলে হবে 234 92 40 2 যোগ করলে 234 প্লাস এটা যদি আমি উপরে লিখি 3/8 প্লাস 7/8 234 প্লাস 0.375 প্লাস তারপরে হচ্ছে এটা যদি 7 ভাগ 64 দিয়ে 0.109 রেজাল্টটা হবে এরকম 234.484 ক্যালকুলেটর অ্যাপ্লাই করবা মুখে মুখে করার দরকার নেই তার মানে আমরা অক্টাল থেকে দশমিক ভ্যালুটা পেয়ে গেলাম আর আনসার খুব সহজ আনসার কি করবা এটা লিখবা সুতরাং দিয়া 35237 অক্টাল ইকুয়াল 234484 এত আনসার মানে এত থেকে এত মানে বলবে যে করিম সাহেব বাজারে গিয়ে এত টাকার তেল কিনলেন আসলে তেল তো আর অক্টালে কিনে না কিনে গেছে দশমিকে বলো যে কত টাকার তেল কিনলেন তাহলে তোমাকে এই নিয়মে করে আসতে হবে আইসা কি বের করতে হবে এই দশমিকটা বের করতে হবে তাহলে তুমি বলতে পারবা যে উনি কত টাকার তেল কিনেছে এভাবে করতে হবে তাহলে আমরা তৃতীয় নম্বরটা একটু করি যদি আমরা লিখি 4D 4A 3C হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর যদি বলে যে উনি এত টাকার তরি তরকারি কিনলেন অর্থাৎ হেক্সাতে তো আর কেউ তরি তরকারি কিনে না কিনে কিসে দশমিকে তার মানে এটাকে প্রশ্নে যদি উদ্দীপকে দেওয়া থাকে এভাবে তাহলে আমাকে কিসে নিতে হবে দশমিকে নিতে হবে সলিউশন 4A.3C আমি যদি আগের মতন এটারে 0 ধরি এটারে 1 ধরি এটারে ধরি -1 এটারে ধরি -2 যা আছে তাই লিখবো 4 ইন্টু বেস কত 16 16 পাওয়ার হবে 1 প্লাস এ এর এ 16 পাওয়ার হবে 0 তারপরে 3 ইন্টু 16 পাওয়ার হবে -1 প্লাস সি ইন্টু 16 পাওয়ার হবে -2 16 এটা 16 পাওয়ার 1 মানে 16ই 4 16 64 64 লিখে ফেললাম তারপরে এর মান 10 আমরা জানি 10 এর মান কত 10 সি এর মান কত এ বি সি তার মানে 12
তাহলে এখানে হচ্ছে 1। 16 পাওয়ার 0 মানে কত? 1। পাওয়ার 0 হইলেই কত? 1। তারপরে 3 গুণ 16টা নিচে চলে যাবে, 1/16 প্লাস সিটা উপরে চলে যাবে। সি মানে কত? 12, 1/16, 16 স্কয়ার, 16 স্কয়ার। তাহলে 64 যোগ 10-এর সাথে 1 গুণ করলে 10, 3 উপরে যাবে, 16 নিচে, 12 উপরে যাবে, 16, 16, 256, 256। তাহলে আমি যদি করি, এটার ভাগ করি, ভাগ করলে 3/16 ইকুয়াল 0.185 প্লাস আমরা যদি 12/256 0.046 যোগ এটা 0.1185 যোগ 64, 10, 74, 74, তার মানে 74.231। তার মানে আমি যদি বলি যে করিম সাহেব বাজারে গিয়ে এত টাকার মরিচ কিনেছেন, হ্যাঁ, এত টাকার মরিচ কিনেছেন, তার মানে আসলে তো হেক্সাডেসিমাল মরিচ কিনে না, উনি দশমিকে কিনবে, দশমিকে টাকা দিবে দোকানদারকে। তাহলে উনি 74.231 টাকার মরিচ কিনেছে। তো এইভাবে আমরা তিনটা রূপান্তর করতে পারবো খুব সহজভাবে। আমরা এই তিনটা রূপান্তরের পরে চলে যাব আমাদের আরও দুইটা রূপান্তর করব। এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তাহলে এটা আমরা মুছে দিই, আমরা এগুলো পারবো। এই দুইটা রূপান্তর যদি করি, তাহলে আমরা আগের ক্লাসে করেছিলাম তিনটা, এই ক্লাসে আরো করলাম তিনটা, এখন যদি দুইটা করি মোট হবে কয়টা? 8টা। অর্থাৎ এই দুইটা করলে আরো 4টা পারা যায়। কিভাবে? আমরা একটু পরে দেখাবো এটা, আগে আমরা এটা রূপান্তর করি। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ আমি যদি অক্টালের একটা সংখ্যা লিখি 34274, এতকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। খেয়াল করবো এই অঙ্কগুলো করার কিছু নিয়ম আছে, মানে তুমি চাইলেও অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি নিতে পারবে না, তোমাকে প্রথমে বাইনারিতে নিতে হবে। অর্থাৎ এই অক্টালকে প্রথমে বাইনারিতে নিতে হবে, বাইনারি থেকে কোথায় নিতে হবে? হেক্সাডেসিমেলে। প্রথমে অক্টালটা কিসে নিতে হবে? বাইনারিতে, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। সেম এই অঙ্কটাও আমরা একটা করি আগে। তাহলে
আমরা লেখার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর একটু খেয়াল রাখতে হবে নিয়মগুলো কিভাবে করতে হয়। 3 4 2 একটু গ্যাপ দিয়ে লিখবা অঙ্কগুলো। 7 4 একটু তীর চিহ্ন দিয়েও লেখা যায়, নর্মালও নিচে লেখা যায়। আমি তীর চিহ্ন দিয়ে লিখলাম নিচে। কিসে নিব প্রথমে? অক্টাল থেকে বাইনারি। হ্যাঁ, এগুলো অক্টাল থেকে বাইনারি। তুমি 3 লেখা চাপ দিলে বাইনারি ক্যালকুলেটর বের হয়ে যায়। তারপর আমরা এখানে করাই। খেয়াল রাখবা অক্টাল, অক্টাল মানে 8, হেক্সাডেসিমেল মানে কত? 16। তার মানে আমি যদি এটা বাইনারিতে একটু নিতে যাই তাহলে অক্টাল মানে এটা 2 এর পাওয়ার কত হয়? 3 দিলে হয় কত? 8 হয়। 2 এর পাওয়ার যদি 4 দেই কত হয়? মানে 16 হয়। তার মানে এটা যদি আমি বেস ধরি, বাইনারির বেস ধরে নেই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 3 বিট। কার বেলা? অক্টালের বেলা বাইনারির 3 বিট। আর এটার যদি আমি বাইনারির বেস ধরে নেই, কার বেস? বাইনারির বেস ধরে নেই, আর এটার যদি বিট ধরে নেই, হ্যাঁ, তাহলে হেক্সাডেসিমেলের সময় বাইনারির 4 বিট। এই কথাটা খেয়াল রাখতে হবে। অক্টালের সময় বাইনারির 3 বিট আর হেক্সাডেসিমেলের সময় বাইনারির 4 বিট। তার মানে এই অঙ্কটা কিসে আছে? এই অঙ্কগুলো আছে আমার অক্টালে। তাহলে অক্টালে হইলে 2 এর পাওয়ার কত? 3। তার মানে 3 বিট করে নেব। তো 3 বিট করলে আমরা আগে শিখেছিলাম বিসিডি। বিসিডির হেল্প নেব। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3টা নেব। 4টা নেওয়ার কোনো দরকার নেই, কারণ 2 এর পাওয়ার 3। তাহলে আমার প্রথমে এখানে আমি যে কোনো জায়গা থেকে লিখতে পারবো। আমি এদিক থেকে লিখি 4। আমার দরকার কত? 4। 4 এর নিচে 1 দিলাম, বাকি দুইটার নিচে 0। তাহলে 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। তারপরে কত? 7। 7 হলে 4 2 1, তিনোটাই দরকার, তিনোটাই দরকার। 2 হইলে 2 এর নিচে 1 দাও, আগে 0 পরেও 0, 4 এর নিচে 0 1 এর নিচে 0, তার মানে 0 1 0। কিন্তু খেয়াল করো, আমি যদি এই 0টা না দিই তার মানে 2 এর বাইনারি কত? 10। 10 কিন্তু কেমনে হয়েছে, মানে 1 0 লেখছো, এটা হয়েছে ভুল না। কিন্তু তোমাকে এখানে বিট কয়টা দেখতেছো? তুমি 2টা বিট দেখতেছো। 2টা বিট লিখলে হবে না, তোমাকে 3 বিট মিলিয়ে লিখতে হবে, কারণ এটা অক্টালের। এ কারণে অক্টালের সময় কয় বিট? 3 বিট। এ কারণে 0টা বাধ্যতামূলক দিতে হবে। তারপরে 4 হচ্ছে 4 0, এটা আগে লিখছিলাম। তারপরে 3 হইলে পরের দুইটা দরকার, আগেরটা দরকার নেই। তাহলে 0 1 1। এই অঙ্কটা কিসে আছে খেয়াল করে দেখো তো। এটা বাইনারিতে আছে না? পুরা অঙ্কটা আমি বাইনারিতে প্রকাশ করলাম। এই যে বললাম অক্টাল থেকে বাইনারিতে নিলাম। এবার বাইনারি থেকে কিসে নেব? হেক্সাতে। তার মানে এই লাইনটাই আমি নিচে আবার লিখব 0 1 1 1 0 0। দেখে দেখে লিখতেছি আমি 0 1 0। এই পয়েন্টের এই পয়েন্টটা এখানে দিয়ে দিবা 1 1 1 1 0 0। খেয়াল করো, এটা হচ্ছে রেডিক্স পয়েন্টের আগে, রেডিক্স পয়েন্টের পরে। আচ্ছা, তাই যদি হয় এদিকে হচ্ছে এলএসবি, এদিকে হচ্ছে এমএসবি, আমরা আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে এলএসবির দিকে কয় বিট হবে? প্রশ্নটা হচ্ছে এটা। আমার কিসে নিতেছি? আমি বাইনারি থেকে কিসে নিতেছি? হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল মানে কত? 16। বেস কত? 16। এটা যদি বাইনারি বেসে আমি নেই তাহলে 2 এর পাওয়ার কত? 4। তার মানে 4টা করে বিট নিতে হবে, এই 4 বিট। হ্যাঁ, খেয়াল করো এলএসবির দিকে তীর চিহ্নটা এলএসবির দিকে হবে, খেয়াল রাখবো। ভুলেও কিন্তু এইদিকে দেওয়া যাবে না। রেডিক্স পয়েন্টের পরে এই তীর চিহ্নটা ওইদিকে হবে। আর এখানে 2টা 0 আছে, এখানে 2টা 0 রাখলে হবে না, আমি আরো 2টা 0 মিলাইয়া 4টা বানাইতে হবে, কারণ এটা কিসে প্রকাশ করতেছি? হেক্সাডেসিমেলে। তাহলে এমএসবির দিকে হবে 4 বিট, এএমএসবির দিকে হবে 4 বিট। তাহলে এদিকে একটা 0 পেলাম, আমাকে আরো 3টা 0 দিয়ে 4টা বিট বানাইতে হবে। 4 বিট 4 বিট 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট। খেয়াল করো, বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমেলে প্রকাশ করব তখন প্রত্যেক বিটের সংখ্যা হবে 4টা করে।
আর যখন আমি অক্টাল থেকে বাইনারিতে নিয়েছিলাম তখন প্রত্যেকটার দেখো 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি হঠাৎ করে 4 বিট দিয়ে লেখো বা এখানে 3 বিট নাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। খেয়াল রাখতে হবে অক্টাল মানি 3 বিট, হেক্সাডেসিমাল মানি 4 বিট, সোজা কথা। এই দুইটা কথা মনে রাখতে হবে না, সামনের দিকে আরও কিছু কথা আছে, এগুলোর আরও কিছু অঙ্ক আছে, এই কারণে বিশেষ করে কথাটা খেয়াল রাখতে হবে। এখন এগুলো বাইর করবো কীভাবে? যেহেতু 4টা বিট, অবভিয়াসলি বিসিডি কোড আমরা করা লিখব, বিসিডি 1 এর 2 2 এর 4 4 এর 8, সবটি 0, তার মানে এটা লেখা দরকার নেই, এটা 0। 4টা 1, 4টা নিচে দিয়ে দিলাম, তাহলে 15 15 মানে এফ, খেয়াল রাখতে হবে, এটা আমরা জানি 15 মানে এফ। তারপরে এখানে কয়টা? 4টা, 4 বিট 0 0 1 0, তাহলে কার নিচে 1 পড়ছে? 2 এর নিচে, তার মানে এই পুরোটার মান হচ্ছে 2। এই মানটা কি করব? এখানে লিখব 1 1 1 0, তাহলে 3টা 1 একটা 0, 3টা 1 একটা 0, তাহলে 8 4 12 12 2 14, 14 মানে কত? ই। আর সবগুলো 0 মানে 0। তাহলে আমি আনসারটা লিখতেছি, দেখো 3 4 2 7 4 অক্টাল। কিসে নিতেছি? হেক্সাতে, হেক্সাডেসিমাল প্রকাশ করতেছি। তাহলে এখানে এই 0 লেখার দরকার নাই, ই, তারপরে ই এর পরে কত? 2 2 লিখলাম, তারপর পয়েন্ট, 15 মানে এফ, আর 0 লিখলেও চলো, না লিখলেও চলে, লিখলাম না, লিখে দিলাম, বা না লিখলেও চলবো এই 0টা। তাহলে রেজাল্টটা হচ্ছে আমার এটা, হেক্সাডেসিমাল আনসার। তার মানে কি পেয়ে গেলাম? অক্টাল থেকে হেক্সাডেসিমাল প্রকাশ এটা পেয়ে গেলাম। ঠিক এই নিয়মটাই এই এখানে এসে অ্যাপ্লাই করতে হবে। যদি আমি এখানে অ্যাপ্লাই করি, খেয়াল করো, আমাদের এই অঙ্কটা কিন্তু শেষ। এবার আমরা পরেরটাতে যাব, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এতক্ষণ ছিল কি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তার মানে প্রথমে বাইনারিতে নিছি, এরপরে হেক্সাডেসিমালে নিছি। এবার হচ্ছে উল্টা, আমি একটু উল্টাইয়ে দিই অঙ্কটা, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তারপরে এটা সরাসরি নিতে পারবো না, এটার প্রথমে বাইনারিতে নিতে হবে, বাইনারি থেকে অক্টালে নিতে হবে। তাহলে আমি যদি প্রশ্নটা সাজাই, একটু এডিট করি, এখানে যদি আমি দেই A9 3F, এখানে যদি দেই অক্টালের প্রকাশ করো, অক্টাল দিলাম, এখানে কি পেলাম? এখানে দেখো যা আছে তা দেখে দেখে একটু গ্যাপ দিয়ে লিখবো, A9.3F, একটু গ্যাপ দিয়ে লিখবা, নিচে তীর চিহ্ন দিলাম, এই নিয়মটা। তো আমি কি করলাম? তীর চিহ্ন দিলাম নিচে। এফ এর মান, আবার আমরা কি করবো? এফ এর মান জানি 15, তাহলে বিসিডি কোড অ্যাপ্লাই করবো, 1 এর 2 2 এর 4 4 এর 8, 15 মানে 8 4 12 12 2 14 14 রেখে 15, তো 1 1 1 1, 3 দরকার শুধু, তাহলে 2 আর 1, তাহলে এখানে কত আছে? 4 আর 8 আর 4, এগুলো দরকার নেই। 0 0 1 1, তারপরে আমার সামনে আছে কত? 9 8 আর 1, মাঝখানে দুইটা 0, 1 0 0 1, এর মান 10 আমরা জানি, 8 2 10 0 0, তাহলে কি পেলাম? 1 0 1 0। হেক্সাডেসিমাল থেকে কিসে নিলাম? বাইনারি। এই যে হেক্সা থেকে বাইনারি, এই লাইনটা হচ্ছে বাইনারির লাইন, বাইনারির লাইন। তুমি চাইলেও কিন্তু সরাসরি নিতে পারত না, খেয়াল রাখতে হবে কিন্তু।
তাহলে এই মানটাই আমি আবার দেখে দেখে নিচে লিখব, যা আছে তা 1 0 1 0, তারপরে হচ্ছে 1 0 0 1, এই পয়েন্ট এখানে দিব 0 0 1 1 1 1 1 1। আচ্ছা, কিসে প্রকাশ করতে কইছে? অক্টালে। অক্টাল মানে 3 বিট, খেয়াল রাখতে হবে। তাহলে এলএসবির দিকে 3 বিট, এলএসবির দিকে 3 বিট, এলএসবিকে 3 বিট। এখানে এসে 2টা বিট পাইছি, একটা পাই নাই, তার মানে একটা 0 দিয়ে দিতে হবে। আর এদিকে 3 বিট, এদিকেও 3 বিট, মানে এটা হচ্ছে এমএসবির দিক, এদিকে হচ্ছে 3 বিট। তাহলে এখানে 2টা পাইলাম, একটা 0 দিয়ে দিতে হবে। তাহলে বিসিডি কোড কয়টা লিখবো? 3টা। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। এটা যা আছে তাই ধরে নিয়ে বসাও। এই 1 1 0, 4 2 6, 4 2 6, এই 6। তারপরে এই 3টা নিয়ে বসাও তো, তাহলে কত হয়েছে? 7। এই 3টা নিয়ে বসাইলে এটা 1 এর নিচে পড়ছে, তার মানে 1ই হবে। এই 1, এটাও 1, 4 আর 1 5, এটা হচ্ছে মাঝখানে একটা 2, তার মানে 2, শেষ। তার মানে খেয়াল করো, A93F hexadecimal equal 251.176, এটা হচ্ছে অক্টাল। এই হচ্ছে আমাদের এই 2টা নিয়ম। তার মানে আমরা বলছিলাম যে রূপান্তরের মোট 12টা রূপান্তর আছে, তার মানে এই 2টা রূপান্তরের মধ্যে আরো 4টা আছে। কিভাবে? আমি যদি প্রশ্নটা এইভাবে তৈরি করি যে এরকম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করো, তাহলে হেক্সা থেকে বাইনারি এটা এতটুকু। আবার যদি বলি যে হেক্সা থেকে বাইনারি, আবার যদি বলে যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আগের অঙ্কটাতে ছিল এটা। আবার যদি বলি যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল, তাহলে বাইনারি থেকে অক্টাল মানে এই যে এই লাইনটা বাইনারির, এই লাইনটা মানে এই লাইনটাই তো এখানে লিখছি, এই লাইনটা হচ্ছে বাইনারির লাইন, বাইনারি। এই লাইনটার কিসে নিলাম? অক্টালে নিলাম। তার মানে এই একটা লাইনেই হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। তারপরে যদি বলে যে অক্টাল থেকে বাইনারি, এটা ছিল আগের অঙ্কটাতে আমার, অক্টাল থেকে বাইনারি। তাহলে এখানের এই 4টা, এই 2টা করলে, এই 2টা অঙ্ক করলে, 2টা করলে এই 4টা পারবা, আবার এই 4টা করলে এই 2টা পারবা। তার মানে আমার এই 4টা করার কোনো দরকার নেই, এই 2টা করবা, এই 2টা করলে তোমরা এই 4টা পারবা। এই 2টার মধ্যেই এই 4টা অঙ্ক আছে, তার মানে আমাদের রূপান্তর 12টা অঙ্ক শেষ। তো সবাইকে স্বাগতম আবারও পরবর্তী ক্লাসের জন্য। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, তারপরে শেয়ার দিবা, লাইক দিবা, এবং কমেন্টস বক্সে জানাবা ক্লাসটা কেমন হয়েছে। যদি কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করবা। তো আল্লাহ হাফেজ।